যে বাংলায় বিকল্প রাজনীতির যিনি ধারক এবং বাহক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেসে থাকবে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তা ভাবনা, অন্য কোনো বিকল্প বাংলায় নেই। রাজনীতি নিয়ে করা মন্তব্য রাজীবের। দক্ষিণ হাওড়ার বাসদেবপুরের রূপম সাধুকার উদ্যোগে বর্ষবরণ এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন। শুরু হয়ে গেল নতুন বছর। একই সঙ্গে আজ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের এই দিনে তৃণমূলের জন্ম দিয়েছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকে বাংলার শাসক দল। এই দিনও রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে একাধিক কর্মসূচি রয়েছে বাংলার শাসক দলে। বিগত ১০ বছর ধরে দক্ষিণ হাওড়ার ঝোড়হাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের রূপকার রূপে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন রূপম সাধুকা। ঝোড়হাট পঞ্চায়েত দক্ষিণ হাওড়ার বাসদেবপুরে প্রধান রূপে দীর্ঘ সময় কাজ করার পর বর্তমানে তিনি সাকরাইল পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য। প্রতি বছরের ন্যায় এই বছরও ৩০ ও ৩১ ডিসেম্বর দক্ষিণ হাওড়ার বাসদেবপুর অঞ্চলে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রভাত ফেরি থেকে শুরু করে স্বাস্থ্য শিবির, চক্ষুদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। তাছাড়া দুস্থদের কম্বলও বিতরণ করা হয়। রবিবারের এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, এমপি প্রসূন ব্যানার্জি, বিধায়িকা প্রিয়া পাল, সাকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য, সভাপতি সোনালী দাস সহ বিশিষ্টরা। রাত ১২টা ৫ মিনিটে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আরও কাজ করে মানুষের পাশে দাঁড়াতে চান এই অনুষ্ঠানের আয়োজক তথা ঝোড়হাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের রূপকার রূপম সাধুকা। সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে বিশেষ বার্তা দেওয়া হয় বলেও জানালেন রূপম সাধুকা। এখানে বর্ষবরণের অনুষ্ঠানের পাশাপাশি মানুষকে নানা পরিষেবা প্রদান করা হচ্ছে, যা প্রশংসনীয় বলে জানালেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। ডলারের দাম কোথায় চলে গেছে, টাকার দাম কোথায় নিচে নেমে গেছে। জিএসটি চালু করার পরে জিনিসপত্রের দাম একদম ঊর্ধ্বসীমা। এমন কোনো আইটেম নেই যার উপরে জিএসটি চালু হয়নি। একটা সাধারণ দোকানদার, যারা ব্যবসায়ী, যারা খেটে খেত, আজকে তাদের ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা নেই, অর্থাৎ মানুষ যে কিনবে সেই মানুষের কেনার জন্য যে অর্থ দরকার সেই অর্থ নেই। মানুষের রোজগার বাড়ছে না, আর অন্যদিকে জিনিসপত্রের দাম প্রায় ঊর্ধ্বসীমায় পৌঁছে গেছে। সর্বাধিক বেকারত্বের হার, যা জীবনের আগে কোনোদিনও হয়নি, সেই জায়গায় বেকারত্বের হার পৌঁছে গেছে ভারতবর্ষ। অর্থাৎ মানুষের কাছে কাজ নেই, মানুষ চাইলেও কাজ পাচ্ছে না। আজকে একটাও বেকার যুবক যদি ব্যবসা করবার কথা ভাবে, তাহলে সারা ভারতবর্ষের অর্থনৈতিক এমন অবস্থা যে সে ব্যবসা করার মতো পরিসরও তার নেই, তার সেই অর্থের সংস্থান নেই। ব্যাংক থেকে শুরু করে কেউ এগিয়ে আসছে না। আজকে সার্বিকভাবে পুরো চিত্রটাই, ভারতবর্ষের অর্থনৈতিক চিত্রটা এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মানুষ কি খাবে, কি পড়বে। আপনারা দেখেছেন, আমার বলতেও অবাক লাগে যে কিছুদিন আগেও আপনারা দেখেছেন একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে ক্ষুধা সূচক, যে ক্ষুধা সূচকে ১২৫টার মধ্যে ভারতবর্ষের স্থান এমন একটা জায়গায় যেখানে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে শুরু করে সবার পিছনে ভারতবর্ষ। গার্মেন্টের ব্যবসা করে, ওদিকে বিধানসভা ধরে ধরে বললে প্রায় প্রত্যেক কটা বিধানসভা, সাকরাইলে আছে, জগৎবল্লভপুরে আছে, ডোমজুড়ে আছে, দক্ষিণ হাওড়ায় আছে, এরকম প্রচুর মানুষজন আছেন যাদের কাজ কারবার চলে রেডিমেড গার্মেন্ট। তারা দিন আনে দিন খায় শুধুমাত্র এই পোশাক তৈরি করে বিক্রি করে। আজকে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে এসছে তারা, এই জিএসটি চালু হওয়ার পর তাদের প্রত্যেকের ব্যবসা বন্ধ হতে বসছে। উল্টো দিকে দেখুন, যিনি ১ টাকাও কর না চাপিয়ে, এত কেন্দ্রের বঞ্চনা রয়েছে যেখানে ১০০ দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, আবাস যোজনার টাকা পাওয়া যাচ্ছে না,
সেন্ট্রাল যে সমস্ত অ্যাসিস্ট্যান্স প্রকল্প অর্থাৎ কেন্দ্রীয় বরাদ্দের যে সমস্ত প্রকল্প রয়েছে একটা টাকাও দিচ্ছে না। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকাও কর না চাপিয়ে আজকে মানুষের বাড়ি বাড়ি কাউকে লক্ষ্মীর ভান্ডার, কাউকে পানীয় জল, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু মানুষের জন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তাহলে কার উপরে ভরসা রাখবে? যারা শুধু টিভি চ্যানেলে বড় বড় কথা বলে, আমি তো এক এক সময় ভাবি যে রাজনীতির বৃত্তায়নটা কোন জায়গায় পৌঁছেছে, পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে, যেখানে এত কুকথা, এত সমালোচনা, এত ব্যক্তি আক্রমণ, এত কুৎসা। মানে আমার তো মনে হয় যে এত কুৎসা, এত অপপ্রচার, এত ব্যক্তি আক্রমণ দীর্ঘদিন ধরে অনেক এখানে প্রবীণ মানুষজন আছেন যারা রাজনীতি করেন, তারা হয়তো ভুলেই গেছেন যে রাজনীতি জিনিসটা কি। রাজনীতি যে নীতির রাজা, রাজার নীতি। আর এখন রাজনীতিটা এত নোংরা জায়গায় পৌঁছে গেছে যে ভাবতেও এক এক সময় অবাক লাগে। আমি জানি না কে এরকম বলেছে, আমার জানা নেই। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমার যা সম্পর্ক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ভালোবাসে, সেটা বিভিন্ন কর্মীদের সাথে খবর নিয়ে দেখুন। কে বলছে, তার কতটা গ্রহণযোগ্যতা আছে, আগে সেটা জানা দরকার। কি লোকসভা নির্বাচন আসছে, দলের তরফ থেকে কোনো জায়গা পাবেন বা কোনো দায়িত্ব যেটা ত্রিপুরাতে আপনি পেয়েছিলেন? আমি তো এর আগেও পঞ্চায়েতে অনেকগুলো জেলার দায়িত্ব সামলেছি। দল ঠিক করবে, আমি তো একজন কর্মী হিসাবে কাজ করছি, এর বেশি আর কিছু নেই। কি বলবেন? দেখুন, এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী নিজে বার্তা দিয়েছেন এবং তিনি নিজে যেটা বলেছেন, ন্যাচারালি তারপরে আর আমাদের কোনো বক্তব্য রাখা সমীচীন নয়। সুতরাং এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, মিটে যাবে। আজ রূপমদার বর্ষবরণে এসে কেমন লাগবে? খুবই ভালো, এখানে এত মানুষ জমায়েত হয়েছে, এত মানুষ রয়েছে, ভালো লাগছে। সুতরাং সবাই, এবং সব থেকে বড় কথা, যেখানে শুধু বর্ষবরণ উৎসব নয়, এখানে মানুষকে পরিষেবা বিতরণ হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। শুধু একটাই বলে গেলাম যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সকলের শুভবুদ্ধির উদয় হোক, যাতে অন্তত রাজনীতিতে এত কুৎসা, এই অপপ্রচার, ব্যক্তি নিন্দা, এইগুলো যেন বন্ধ হয়। এবার মানুষ রাজনীতিটা করুক, সুস্থভাবে করুক, উন্নয়নের প্রতিযোগিতা হোক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, তিনি উন্নয়নের বার্তা দিচ্ছেন। আর বিরোধীদের যদি রাজনীতি করতে হয়, উন্নয়ন নিয়ে প্রতিযোগিতা করুক না, মানুষ ঠিক করে নেবে কাকে অ্যাকসেপ্ট করবে আর কাকে রিজেক্ট করবে। আমি জানি না কে কি উদ্দেশ্যে এই পোস্টার দিয়েছে, সেটা আমারও জানা নেই। আমিও আপনাদের মতো একজন বলতে পারেন দর্শক হিসেবে আমিও দেখেছি যে এরকম পোস্টার পড়েছে। বিকল্প রাজনীতি বলতে আমি একটাই বুঝি যে বাংলায় বিকল্প রাজনীতির যিনি ধারক এবং বাহক, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেসে থাকবে। তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তা ভাবনা, অন্য কোনো বিকল্প বাংলায় নেই। বলতে এটা আমাদের 10 বছর ব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে, যেটা একটা বার্তা থাকে আমাদের, যে সারা বছর মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দলটাই দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, তার দলের সৈনিকদের দেখা যায়। এবং সেই বার্তা থেকেই আমাদেরও এটা বার্তা দেওয়া তার সহকর্মী হিসাবে, যে মানুষের পাশে যে কোনোভাবে থাকা, এবং বছরের শেষ দিনটাতেও যাতে সেই একই মানে বার্তাটা থাকে, যাতে মানুষ এর পাশে আমরা আছি। এবং বিভিন্ন মানে আমাদের সামাজিক অনুষ্ঠান থাকে, রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, যেগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়ার একমাত্র প্রায় 2 দিন ব্যাপী। কালকে সূচনা হয়েছিল, আজকে 12টা 5 মিনিটে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওটা সম্পন্ন হবে। আজকে কে কে এসেছিলেন? আজকে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বর্তমান মুখপাত্র, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বর্তমান মুখপাত্র রাজীব বন্দ্যোপাধ্যায়, এসেছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, এসেছিলেন সাংরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য, সভাপতি সোনালী দাস, আমাদের বিধায়ক প্রিয়া পাল ছিলেন, আরও প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন। আজকে মোট দেখলেন যে এই ধরনের অনুষ্ঠান, আমরা টেস্ট পেপার, কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং আপনাদের আরও যে সমস্ত কিছু প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার, শীতবস্ত্র তুলে দেওয়া কিছু দুস্থ মায়েদের হাতে,
এই সমস্তগুলো হলো। এরপরে একটু আনন্দদায়ক প্রোগ্রাম, যেটা মানে স্মরণীয় করে রাখার জন্য একটু ম্যাজিক শো, একটা বিশেষ সঙ্গীতানুষ্ঠান থাকছে 12:05 মিনিট। আমার নাম রূপম সাধুকা, সাংরাইল পঞ্চায়েত সমিতির সদস্য।